কিন্তু এই বোলপুরের আইসি এবং অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ ভারতীয় জনতা পার্টির হাতে এলো কিভাবে, ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে কিভাবে প্রথম পাবলিশ হলো, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। অনুব্রত মণ্ডল যে শুধরায়নি সে খবর তৃণমূল কংগ্রেসের কাছে এসেছিল বেশ কয়েক মাস আগে, বিশেষত বলে রাখা ভালো অভিষেক ব্যানার্জির কাছে এসেছিল বেশ কয়েক মাস আগে। আর যে কারণে তৃণমূল কংগ্রেসে এই যে সদ্য সাংগঠনিক কিছু রদবদল হয়েছে, সেই সাংগঠনিক রদবদলে বীরভূমের জেলা সভাপতির আসন থেকে অনুব্রত মণ্ডলকে সরিয়ে দেওয়া হয়েছে। বীরভূমের জেলা সভাপতির পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরিয়ে দিয়ে বীরভূমে কোর কমিটির উপরে ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। এমনকি সেই কোর কমিটির শীর্ষে বা মাথায়ও ঠাঁই হয়নি অনুব্রত মণ্ডলের, সেখানে তৃণমূল কংগ্রেস আশিস ব্যানার্জিকে বসিয়েছে। আর এই যে গতকাল অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল বোলপুরের আইসি সম্পর্কে কুকথার বন্যা বইয়ে দিচ্ছে, সেই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিতে চলেছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে দলগতভাবে অনুব্রত মণ্ডলকে 4 ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়েছিল ক্ষমা চাওয়ার জন্য। অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের সেই গাইডলাইন বা ডেডলাইন মেনে কিন্তু ক্ষমা চেয়েছে। আর কেবলমাত্র এই ক্ষমা চাওয়ার মধ্যে তৃণমূল কংগ্রেস থেমে নেই, তৃণমূল কংগ্রেস কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আরো কঠোর অ্যাকশন নিতে চলেছে। অনুব্রত মণ্ডল বোলপুরের আইসিকে যে কথাগুলি বলেছেন বলে ফোনের অডিওটি সামনে এসছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পার্টি তার নিন্দা করছে। ইতিমধ্যেই পার্টির তরফ থেকে প্রকাশ্য বিবৃতি দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলকে এই কথাগুলি, যে কথাগুলি তিনি বলেছেন, অত্যন্ত আপত্তিকর। পার্টি অনুমোদন তো করেই না, পার্টি নিন্দা করছে। এবং অনুব্রত মণ্ডলকে কড়া নির্দেশ পার্টি দিয়েছিল 4 ঘন্টার মধ্যে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে। তো উনি 4 ঘন্টার মধ্যেই দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। পার্টি দেখছে বিষয়টা। আর যে কারণে কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে নবান্নে ডেকে পাঠিয়েছিল, সেখানে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়ার ইনস্ট্রাকশন দিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, সেই শৃঙ্খলা রক্ষা কমিটি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দলগতভাবে কঠোর পদক্ষেপ নেবে, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আর কেবল দলগতভাবে নয়, প্রশাসনিক দিক থেকেও যেন অনুব্রত মণ্ডলের এই ব্যবহারের জন্য কড়া পদক্ষেপ নেওয়া হয়, কড়া অ্যাকশন নেওয়া হয়। তার জন্য বীরভূম পুলিশকে একেবারে পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে, যার ফলস্বরূপ আমরা দেখলাম অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে বোলপুর থানার পুলিশ। এবং অনুব্রত মণ্ডলের অফিসে গিয়ে সে নোটিশ দিয়ে এসেছে আগামীকাল অর্থাৎ শনিবার অনুব্রত মণ্ডলকে বোলপুর থানায় হাজিরা দিতে হবে। পুলিশ যে আইনি প্রসেসটা রয়েছে, সেই আইনি প্রসেস অনুযায়ী চলছে এবং সেই প্রসঙ্গে এখন দলের তরফে কোনো মন্তব্য করব না। আর এই যে অনুব্রত মণ্ডল, যার বিরুদ্ধে কেবলমাত্র ইডি সিবিআই ছাড়া আর ওই শিব ঠাকুর মণ্ডল ছাড়া, ইডি সিবিআই যখন অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করার হুঁশিয়ারি দিচ্ছিল বা গ্রেপ্তার করার তোড়জোড় করছিল, তখন ওই শিব ঠাকুর মণ্ডল বলে অজানা এক ব্যক্তি এসে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে হুমকি ধুমকির অভিযোগ করেছিল, যার ফলে বীরভূম পুলিশ অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল। সেই শিব ঠাকুর মণ্ডলের অভিযোগ আর ইডি সিবিআইয়ের অভিযোগ ছাড়া এতদিন পর্যন্ত যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, আজকের সেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। আর এটা থেকে একেবারে পরিষ্কার হওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের মাথায় থেকে একেবারে হাত তুলে নিয়েছে। কারণ ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ নিয়ে রাজনীতি করতে শুরু করেছে। অনুব্রত মণ্ডলের ওই ভুলভাল বাংলায় লেখা ক্ষমাপত্রে এটা মিটবে না। আগামী 9 জুন বোলপুর শহরে ভারতীয় জনতা পার্টি মা দিদিদের সম্মান হরণের প্রতিবাদে একটি বড় প্রতিবাদের আয়োজন করেছে। আমি নিজে আমার সাথীদের নিয়ে উপস্থিত থাকব। আর ভারতীয় জনতা পার্টিকে সেই সুযোগটা না দেওয়ার জন্য, ভারতীয় জনতা পার্টিকে সেই জমিটা না ছেড়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস এবং
রাজ্যের মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় উভয় দিক থেকে, দলগত ও প্রশাসনিক দিক থেকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে। বিগত দিনে তৃণমূল কংগ্রেস তাদের দলের বিভিন্ন নেতাদের ক্ষেত্রে অনেকাংশে ছাড় দিয়েছে, কিন্তু বর্তমানে এই পার্থ, অনুব্রত বা কিছু মমতা ঘনিষ্ঠ নেতাদের একাধিক কেলেঙ্কারি সামনে আসার পর তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্স নীতিতে হাঁটছে। দলের কোনো নেতা যদি কোনোভাবে অন্যায় করে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে জিরো টলারেন্সে হাঁটছে, তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে, এমনকি গ্রেপ্তারও হচ্ছে। আর এই অনুব্রত মণ্ডলের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন নেতার বিরুদ্ধে যখন পুলিশ প্রশাসন জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করছে, তৃণমূল কংগ্রেস যখন তাকে 4 ঘন্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বাধ্য করিয়েছে এবং অনুব্রত মণ্ডলের যে Y+ ক্যাটাগরি নিরাপত্তা ছিল, তার সঙ্গে সঙ্গে যে রাজ্য পুলিশের অতিরিক্ত কিছু নিরাপত্তা অনুব্রত মণ্ডল পেত, অনুব্রত মণ্ডলের সেই রাজ্য পুলিশের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কঠোর অ্যাকশন বা কড়া পদক্ষেপ নিয়ে তৃণমূল কংগ্রেস একদিকে যেমন ভারতীয় জনতা পার্টির একটা রাজনৈতিক অস্ত্র ভোঁতা করে দিল, তেমন মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুচতুরভাবে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাদের একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিল যে দল কোনো রকমভাবে আগামী দিনে আর অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। আর অনুব্রত মণ্ডলের এই হুমকি হুঁশিয়ারিগুলো নতুন কিছু নয়। বিগত দিনেও আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের গুড় বাতাসা, চড়াম চড়াম, নকুলদানা, পাচন বাড়ি বিভিন্ন হুমকি দিতে, তবে সেগুলো ছিল মার্জিত। আর এই বোলপুরের আইসি সম্পর্কে তিনি যে মন্তব্য করেছে, যে ভাষা ব্যবহার করেছে, সেটা যথেষ্ট লজ্জার, যথেষ্ট নিন্দনীয়। পশ্চিমবাংলার রাজনীতিতে কেবল অনুব্রত মণ্ডল নয় বা তৃণমূল কংগ্রেসের নেতা নয়, ভারতীয় জনতা পার্টি যেমন কম যায় না, বামেরাও তেমন কম যায় না। বামেদের গৌতম দেব থেকে অনিল বসু, আর ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ, একাধিক নেতা একাধিক সময় পুলিশকে হুমকি দিয়েছে, হয়তো কুকথা না বলে, কিন্তু একাধিক সময় পুলিশকে হুমকি দিয়েছে, বিভিন্ন নেতাকে হুমকি দিয়েছে, ঘর থেকে বের করে এনে মারার হুমকি দিয়েছে, চৌরাস্তায় ফেলে মারার হুমকি দিয়েছে। এগুলো পশ্চিমবাংলার রাজনীতি বিগত দিনে ছিল, বর্তমানে আছে এবং আগামী দিনে থাকবে। কিন্তু এই বোলপুরের আইসি এবং অনুব্রত মণ্ডলের কথাবার্তা বা কথোপকথনের অডিও ক্লিপ কিভাবে ভারতীয় জনতা পার্টি প্রথম পাবলিশ করলো, ভারতীয় জনতা পার্টি তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে কিভাবে পাবলিশ করলো, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। কথা হয়েছে অনুব্রত মণ্ডল এবং বোলপুরের আইসির মধ্যে। সেই অডিও ক্লিপটা ভারতীয় জনতা পার্টির হাতে প্রথমে কিভাবে এলো? কয়েকদিন আগে আমরা দেখেছিলাম বরানগরের একটা প্রমোটিং বিবাদ নিয়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা এবং যুব নেতার মধ্যে যে কথোপকথন, তা ভাইরাল করে দিয়েছিল সজল ঘোষ। সজল ঘোষ প্রথম সেটা পাবলিশ করেছিল। তাহলে এই সজল ঘোষের হাত থেকে বা ভারতীয় জনতা পার্টির হাত থেকে তৃণমূল কংগ্রেসের নেতাদের অডিও ক্লিপ কিভাবে বেরাচ্ছে? আর এখান থেকেই পরিষ্কার হওয়া যাচ্ছে যে সর্ষের মধ্যে নিশ্চয়ই ভূত রয়েছে, কারণ অনুব্রত মণ্ডল নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টিকে এই অডিও ক্লিপ দেয়নি, বা তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক নেতা তিনি সজল ঘোষকে এই অডিও ক্লিপ দেয়নি। তৃণমূল কংগ্রেসে এখনো পর্যন্ত অনেক নেতা রয়েছে এবং পশ্চিমবাংলার এখনো বহু আইসিওসি রয়েছে, এখনো বহু থানার অফিসাররা রয়েছে যারা রাজ্য প্রশাসনের কথা শুনে চলে না এবং তৃণমূল কংগ্রেসের নেতারা তৃণমূল কংগ্রেসের গাইডলাইন মেনে চলে না। এই রাজ্যের প্রশাসনিক স্তরে বিভিন্ন অংশের নেতাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ থাকার কারণে শুভেন্দু অধিকারীর হাতে, বিরোধী দলনেতার হাতে রাজ্যের বিভিন্ন তথ্য, গোপন তথ্য উঠে আসে, যেটা নিয়ে রাজ্য সরকারকে বারবার শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করে এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখার কারণে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ রাখার কারণে, অর্থাৎ একটা পা এদিকে একটা পা ওদিকে রাখার কারণে আজকের ভারতীয় জনতা পার্টির হাতে এই অডিও ক্লিপগুলো আসছে। হুমায়ুন কবির যে কথাটা বলেছিল যে অনেক তৃণমূল কংগ্রেস নেতার ভেট যায় শুভেন্দু অধিকারীর বাড়িতে, শুভেন্দু অধিকারীর কাছে, সেই কথাটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তৃণমূল কংগ্রেসের কিছু নেতার যোগসাজশ যদি ভারতীয় জনতা পার্টির সঙ্গে না থাকে, তাহলে সজল ঘোষের মতো নেতার হাতে ওই বরানগরের 2 তৃণমূল কংগ্রেস নেতার কথোপকথনের অডিও ক্লিপ কিভাবে গেল? যদি রাজ্য প্রশাসনের একটা অংশ ভারতীয় জনতা পার্টির ইনফরমার হয়ে কাজ না করে, তাহলে রাজ্য প্রশাসনের সঙ্গে বা রাজ্য পুলিশের সঙ্গে অনুব্রত মণ্ডলের এই কথোপকথনের ক্লিপ কিভাবে ভারতীয় জনতা পার্টির হাতে প্রথমে গেল? প্রশ্ন এখান থেকে উঠছে। দেখুন, যে ঘটনা ঘটেছে, অনুব্রত মণ্ডল যে ভাষায় আক্রমণ করেছে বা যে ভাষা ব্যবহার করছে, সেটা নিন্দনীয়, কিন্তু তৃণমূল কংগ্রেসের ভাবার সময় এসেছে। তৃণমূল কংগ্রেসে এখনো অনেক নেতা রয়েছে যারা
ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগ সাজস রাখছে এবং রাজ্য প্রশাসনের ভাবার সময় এসেছে। রাজ্য প্রশাসনের একটা বড় অংশ কিন্তু ভারতীয় জনতা পার্টির ইনফরমার হয়ে কাজ করছে, আর যে কারণে একের পর এক রাজ্য সরকারের তথ্য বিরোধী দলনেতার হাতে উঠে আসছে। যাই হোক, বিগত দিনে যা হয়েছে, বর্তমানে যা হচ্ছে, আগামী দিনে যেন সেই একই ঘটনার পুনরাবৃত্ত না হয়, পশ্চিমবাংলার রাজনৈতিক নেতাদের সেই শুভবুদ্ধির উদয় হোক, এই কামনা করে আজকের প্রতিবেদন শেষ করছি। নমস্কার, দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে।